রাস্তা দিয়া দয়াল নবী হলে চলমান, খোদার হুকুম পে মেঘে ছায়া করত দান। নবীজি ইমান শুনো তাহার শান, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও বন্ধু, আমি আপনাকে খুলুকে আযীম, মহান চরিত্র দান করলাম, উত্তম চরিত্র দান করলাম। সুতরাং উত্তম চরিত্রের অধিকারী যিনি হবেন তিনি কোনো দিন পাগল হতে পারে না। সে পাগল হতে পারে না। লম্বা কথা আল্লাহ বলেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইকুমুল মাফতুন। অচিরেই আপনিও দেখবেন, তারাও দেখবে আপনাদের মধ্যে কে বেকারগ্রস্ত, কে পাগল। অচিরেই আপনিও দেখবেন, তারাও দেখবেন কে পাগল। আল্লাহ বলেন, এরপরে আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি। আল্লাহ তাআলা জানে কে পথভ্রষ্ট, ও হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং কে সঠিক পথে আছে এটা আল্লাহ তাআলা সর্বাধিক জানে। এই ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দিছিল, পাগল বলছিল, কবি বলছিল, গণক বলছিল। আল্লাহ তার প্রতিবাদে 10টা গালি দিছে। আল্লাহু আকবার। কুরআন শরীফের মধ্যে সূরা আল কলমের মধ্যে ওলীদ ইবনে মুগীরা একজন নবীর দুশমন। ওলীদ ইবনে মুগীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত যখন বেগবান হচ্ছিল, ইসলামের দাওয়াত দিচ্ছিল, ইসলামের দাওয়াত 40 বছর এক দিন পর থেকে ইসলামের দাওয়াত চতুর্দিকে চলছে। আস্তে আস্তে ইসলাম প্রচার প্রসার হচ্ছে, কাফেরদের গায়ে গাত্র দেওয়া শুরু হয়েছে, তাদের গাত্র দেওয়া শুরু হয়েছে। কিভাবে বন্ধ করব? ওলীদ ইবনে মুগীরা সহ বড় বড় কাফেররা পরামর্শ করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজ কিভাবে ব্যাহত করা যায়, কিভাবে বন্ধ করা যায়। তারা প্রোগ্রাম করছে। হজ্জের মৌসুমে বিদেশ থেকে লোকেরা আসে, বিদেশ থেকে লোকেরা আসে, এই লোকদেরকে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না যাইতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না শুনতে পারে। এই জন্য তারা পরিকল্পনা করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে এই কাজ থেকে দূরে রাখা যায়। তারা চাইরভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতি কাজকে ব্যাহত করার জন্য চাইরভাবে তারা চেষ্টা করছে। চাইরভাবে কি? কোরআনে কারীমের মধ্যে, আয়াতে কারীমের মধ্যে আছে। আল্লাহ বলেন, ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। আল্লাহু আকবার। কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজকে বন্ধ করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দাওয়াতি কাজ না চালাইতে পারে, নবীজিকে প্রথম বলেন সাহিরুন কাযযাব। প্রথম নম্বর কাজ হচ্ছে ও কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহির বলবে, জাদুকর বলবে। প্রথম নম্বর কাজ হলো জাদুকর বলবে। কেউ যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না যাইতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলবে। 2 নম্বর কাযযাব, মিথ্যুক বলবে। একটা জাদুকর আর 1 নম্বর কাযযাব। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন তারা এই দুইটা, এখানে 2 অপবাদের কথা বলছেন। আর অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ায়াকুলুনা আইন্না লাতারিকু
آلهتنا لشاعر مجنون আল্লাহ তাআলা বলেন তৃতীয় নম্বর তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি, মুহাম্মদ কবি। আর ওয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন চতুর্থ নম্বর মাজনুন, পাগল বলছে। হজ্জের মৌসুমে যখন লোকেরা হজ করতে আসছে, বড় বড় আবু জাহল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা তারা মিললেন মক্কা শরীফের আশেপাশে গিয়ে যে যেখানে আছে তাদেরকে বলতেন, ও জাতির লোকেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো জাদুঘর, মুহাম্মদ হলো মৃত্যুক, মুহাম্মদ কবি, মুহাম্মদ হলো গণক। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে লোকদেরকে দূরে রাখতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে, ডেকে ডেকে বলেন, মালিক, আয় আল্লাহ তুমি আমাকে, আয় আল্লাহ দুনিয়ার তামাম দুনিয়ার দায়িত্ব দিয়ে আমাকে নবী বানায় পাঠাইছ। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও নবীজি আমি আপনাকে কুলিয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী তোমরা বলো আমি তোমাদের সকলের কাছে নবী হিসেবে প্রেরিত হয়েছি। তোমাদের আমি সকলের কাছে, কুল কায়নাতের সকলের নিকট আল্লাহ আমারে প্রেরণ করছে। আপনি এই কথা বলেন, আল্লাহ তামাম দুনিয়ার দায়িত্ব দিয়ে আমার মাথার মধ্যে আমার নবী হিসেবে পাঠাইছো, আমার জাতির লোকের ওইটা আমার কালেমা গ্রহণ করে না, এখন কি করি? তারা কি আমার উপর ঈমান আনবো? আল্লাহ তাআলা বলেন, ডেকে ডেকে বলেন, বন্ধু ওগো নবীজি আপনি টেনশন করবেন না, ইন্না কুলুবা বানি আদম বাইনা ইসবাঈন মিন আসাবিইর রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, ও বন্ধু আপনি কোনো টেনশন করবেন না, তামাম দুনিয়ার মাখলুকাতের কলব হলো আমি আল্লাহ তাআলার কুদরতি দুই আঙ্গুলের মধ্যখানে, যাকে আমি যেমনি ইচ্ছা তেমনি আমি নড়াই, তেমনি আমি ঘুরাই। আপনাকে পাগল বলেন, আপনার কাছ থেকে লোককে দূরে রাখার জন্য তারা পায়তারা করছে, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ তাদের অন্তরকে ঘুরিয়ে দিব। অন্তর ঘুরানোর মালিক আমি। হজ্জের মৌসুমে সবাই আসে, আবু জাহল, উতবা, সাইবারা যখন বলছে মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর, তার কাছে যায় না সবাই। আচ্ছা বড় বড় নেতারা বলতেছে মুহাম্মদ পাগল, মনে হয় পাগল হইলেও বড় পাগল, একটু দেখে আসি। আর নাসু হারিসুম ফিমা মুনিয়া, একটা প্রবাদ বাক্য আছে, মানুষকে যে জিনিস থেকে নিষেধ করে এটা আরো বেশি দেখে, কারণ নিষেধ করছে। তারা এখন দলে দলে লোক এই পাগলকে দেখতে যাইবে। আমার ভাইরা, দলে দলে লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলকে দেখতে যাবে। আমার ভাইরা দেখার জন্য চলছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে বসা। আমার ভাইরা যারা দূর থেকে পাগল দেখার জন্য আসে, অন্ধকার রাত্রে তারা যখন নবীজির চেহারা মুবারক দিকে তাকায়, চেহারা মুবারকের দিকে তাকাইয়া তারা দেখে নবীর চেহারার আলোতে কাবাগর পর্যন্ত রাতের বেলা দেখা যায়। আবার কি যেন পরে আল্লাহ বলেন, ইয়াসিন
হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল ভেবে তাকে পাগল দেখার জন্য আসে। যখন নবীজির চেহারা মোবারক দেখে তারা বলে এমন চেহারার মানুষ জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। রাতের বেলা যার চেহারার জুতিতে কাবাগর পর্যন্ত দেখা যায়, আবার কি জন পরে আলাম নাজআল লাহু আইনাইন আল্লাহু আকবার ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন আল্লাহু আকবার। কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে একটু চেহারা দেখে, আবার তেলাওয়াত শুনে কি যেন সন্ধ্যাকারে পড়তেছে, কলিজা পর্যন্ত ছিঁড়ে নেয়। নবীজির আওয়াজ এত শ্রুতি মধুর ছিল, তাম দুনিয়ার সকল মানুষের আওয়াজ এক পাল্লার মধ্যে রাখলে যেই মধু হবে, যেই মজা হবে, আমার নবীজির আওয়াজ এর চেয়ে আরো শ্রুতি মধুর। তারা নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়, তাকাইয়া বলে এমন সুন্দর চেহারার অধিকারী মানুষ কোনো দিনও পাগল হতে পারে না এবং জাদুকর হতে পারে না। আর দেরি করে নাই, ও মুহাম্মদ আমাদেরকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। নবীজি বলেন তুমি পড়ো, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, ওলীদ ইবনে মুগীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দেয়, চারভাবে অপবাদ দেয়। আমার বন্ধুরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির লোকেরা অপবাদ দিল। তারা বলেন ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি যালালিম মুবিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা বড় বড় সভাসদ বিন্দু যারা, তারা বলেন ও নূহ আমরা তোমাকে পাগল হিসেবে জানি, তুমি তো একজন পাগল, তুমি তো একজন পাগল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাগল বলার পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেন ইয়া কওমি লাইসা বি যালালা ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল বলার পর নিজে প্রতিবাদ করে আর বলে ও আমার সম্প্রদায়ের লোকেরা লাইসা বি যালালা আমি কি ইন্না লানারাকা ফি যালালিম মুবিন, তুমি স্পষ্ট গুমরাহির মধ্যে আছো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বলার পর নূহ নবী বলেন ও সম্প্রদায়ের লোকেরা আমি গুমরা না, তাহলে আমি কি? ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন আল্লাহু আকবার। নূহ নবী বলেন আমি কুল কায়নাতের স্রষ্টা যিনি, তার পক্ষ থেকে প্রেরিত রাসূল। নূহ নবীরে গুমরা বলছে, পথভ্রষ্ট বলছে। নূহ নবী নিজে উত্তর দিছে, প্রতিবাদ করছে। নূহ নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির লোকেরা বলছে
قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة إنا لنراك في سفاهة হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতের লোকেরা বলছে, ও হুদ তুমি বোকা, তুমি নির্বোধ, আর আমরা তোমাকে একজন মৃত্যুক হিসেবে জানি এবং তুমি নির্বোধ, তার মধ্যে কোনো সন্দেহ নাই, তুমি নির্বোধ। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, হুদ আলাইহিস সালাম নিজে প্রতিবাদ করছে, ইয়া কওমি লাইসা বিসাফাহা ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবাদ করছে, ও আমার সম্প্রদায়, আমি নির্বোধ নয়, আমি বোকা নয়, আমি কুল কায়নাতের আল্লাহ, যিনি ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। তারা নিজে প্রতিবাদ করছে। আমার নবীকে যখন পাগল বলছে, আমার নবীকে যখন জাদুকর বলছে, আল্লাহ বলেন, ও বন্ধু নূহ নবী তাকে গোমরা বলার পর প্রতিবাদ করছে, হুদ নবী তাকে বোকা বলার পর প্রতিবাদ করছে। ও বন্ধু, আপনাকে যারা পাগল বলেছে, আপনাকে যারা জাদুকর বলেছে, কবি বলেছে, কাহিন বলেছে, সুতরাং আমি আপনার পক্ষ হইতে প্রতিবাদ করলাম। আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহু আকবার। আমি যে সূরা পড়েছি, এই সূরার প্রথম দিয়ে আল্লাহ কসম করেছে, নুন হরফে মুকদ্দাত, খণ্ড বিচ্ছিন্ন অক্ষর, এটার অর্থ একমাত্র আল্লাহ এবং তার নবী জানেন। আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। শপথ কলমের ওয়া মা ইয়াসতুরুন, তারা যা লেখে, তার ফেরেশতারা যা লেখে, শপথ কলমের। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, কলম বলতে কোন কলম? তকদির লেখার কলম। লম্বা বিস্তারিত বলতে পারতাম না। শপথ কলমের ওমা ইয়াসতুরুন, এবং ফেরেশতারা যা লেখে তার। অনবী নূহ নবী নিজে প্রতিবাদ করছে, হুদ নবী নিজে প্রতিবাদ করছে, আর আপনাকে পাগল বলার পর আপনি নিজে প্রতিবাদ করতে হবে না, আমি নিজে আল্লাহ তাআলা তার প্রতিবাদ করলাম। দুইটা কসম করে, মা ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, এবং ফেরেশতারা যা লেখে তার কসম। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনার রবের দয়ায় আপনি পাগল না। আল্লাহু আকবার। এই সিবাসকো নূহ নবী নিজে প্রতিবাদ করছে, হুদ নবী নিজে প্রতিবাদ করছে, আর আল্লাহ আমার নবীর ব্যাপারে নিজে প্রতিবাদ করছে। তাইলে ওলীদ ইবনে মুগীরার প্রতিবাদ করছে আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ও নবীজি, আমি আপনাকে অশেষ নিয়ামত দান করলাম। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ও নবী, আপনাকে শেষ হবে না এমন নিয়ামত আমি দান করলাম, অর্থাৎ অফুরন্ত নিয়ামত আপনাকে দান করলাম। আল্লাহ এরপরে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও বন্ধু, আমি আপনাকে খুলুকে আযীম, মহান চরিত্র দান করলাম, উত্তম চরিত্র দান করলাম। সুতরাং উত্তম চরিত্রের অধিকারী যিনি হবে, তিনি কোনো দিন পাগল হতে পারে না। সে পাগল হতে পারে না। লম্বা কথা। আল্লাহ বলেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইকুমুল মাফতুন। অচিরেই আপনিও দেখবেন, তারাও দেখবে।
আপনাদের মধ্যে কে বেকারগ্রস্ত, কে পাগল, অচিরে আপনিও দেখবেন, তারাও দেখবেন কে পাগল। আল্লাহ বলেন, এরপরে আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলি। আল্লাহ তাআলা জানে কে পথভ্রষ্ট, ও হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং কে সঠিক পথে আছে এটা আল্লাহ তাআলা সর্বাধিক জানে। এই ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দিছিল, পাগল বলছিল, কবি বলছিল, গণক বলছিল। আল্লাহ তার প্রতিবাদে 10টা গালি দিছে। আল্লাহু আকবার। কুরআন শরীফের মধ্যে সূরা আল কলমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তুতি' কুল্লা ওয়ালা ফালা তুতি'ল মুকাযযিবিন। এক নম্বর মিথ্যুক, সে মিথ্যুক। নবী আপনাকে পাগল বলছে, সে মিথ্যুক। আপনি মিথ্যাবাদীদের অনুসরণ করবেন না। আল্লাহ বলেন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। সে তারা চাইবে আপনি কিছু নমনীয় হলে তারাও নমনীয় হবে। অর্থাৎ আপনি তাদের মূর্তি দেবদেবীদের বিরুদ্ধে কোনো বলবেন না, তারাও আপনাকে আল্লাহর বিরুদ্ধে কিছু বলবে না। সুতরাং নমনীয় হয়ে যান। আল্লাহ এরপরে ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন, এই আয়াতের মধ্যে গালি। অর্থাৎ আল্লাহ আমার নবীর এত শান মান দিছে, নবীজির শান মান এক পাল্লায় রাখলে, পৃথিবীর সব নবীর শান মান আরেক পাল্লায় রাখলে, আমার নবীর শান মান আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিয়েছেন, আরো বাড়ায় দিয়েছেন। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ বলেন, এত শান আল্লাহ তার নবীরে দান করছে। নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার শান। হ্যালো হ্যালো, বেশি হয়ে গেছে। হ্যালো ভাই, আর সম্ভব না, আলোচনা হইতো না। আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন শান আর মান দিয়েছে, আমি কি বলবো তার শান, আমি কি বলবো তার শান, আমি কি বলবো তার শান, আমি কি বলবো তার শান। আমার ভাইরা, আমি কেন তামাম দুনিয়ার সমস্ত মুহাদ্দিস, মুফাসসির, মুফাক্কি যদি আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, এই হায়াত অনুপাতে যদি তারা আমার নবীর শান মান বয়ান করে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু শান মান বয়ান করে শেষ করতে পারবে না। শেষ করা সম্ভব, শেষ করতে পারবে। তুমি জীবন, তুমি মরণ, আদার করেন তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার করেন তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার তুমি আমার আশার আলো, তাই তো তোমার বাসি ভালো, তুমি মুদের আশার আলো, তাই তো তোমার বাসি ভালো। হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই,
ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবায়ে কেরাম নবীজিকে নিয়ে বৃত্ত আকারে বসে আছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নসিহত করছেন। একজন বেদুইন, একজন গ্রাম্য লোক একটা গুই সাপকে মেরে একটা বস্তার মধ্যে ভরে কাঁধের মধ্যে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসা, এইদিকে আসছে। যখন নবীজি এবং সাহাবায়ে কেরামদেরকে দেখতেছে, সাহাবায়ে কেরামদেরকে বলেন, ওগো আল্লাহর বান্দারা, তোমরা এখানে কেন বসা, কি করতেছ? আবার মধ্যখানে একজন ব্যক্তি বসা, জ্যোতির্মান তার চেহারা, দীপ্তমান তার চেহারা, যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আল্লাহু আকবার। এই বেদুইন বলে, এই ব্যক্তিটাকে, তখন তারা বলে, হুয়া ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন, ও আল্লাহর বান্দা, ও বেদুইন তুমি চিনো না, তিনি হচ্ছে এমন ব্যক্তি যিনি নবী হওয়ার দাবিদার, তিনি এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বেদুইন বলে, তাহলে মুহাম্মদ নবী হওয়ার দাবি করে তার নবী হওয়ার দাবিদার যেন না হইতে পারে, চরম শিক্ষা দিব। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মানী করার জন্য, বেইজ্জতি করার জন্য সে সামনে গেছে, গিয়া নবীজির কাছে গেছে। নবীজি তার অবস্থা দেখে বুঝতে পারছে যে সে বেদুইন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাঞ্ছিত করতে আসছে। নবীজি বলেন, বেদুইন, তুমি কি আমি যে নবী তুমি বিশ্বাস করো না? তুমি বিশ্বাস করো নি? বেদুইন বলে, না ও মুহাম্মদ, তোমার মতো মা ওয়ালাদাতিন নিসা ও আকযাবু মিনহু, তোমার মতো মৃত্যুক এই পৃথিবীর মধ্যে আর কোন মহিলা সন্তান জন্ম দেয় নাই। নাউজুবিল্লাহ, তুমি এমন মিথ্যাবাদী। নবীজি সাহাবায়ে কেরাম এখানে আশেপাশে বসা, সাহাবীরা তো রাগে অগ্নিশর্মা। ওমর আছে এখানে। ওমর বলেন, দানি ইয়া রাসূলুল্লাহ লা আকতুলান্না, দানি ইয়া রাসূলুল্লাহ লা আকতুলান্না, দানি ইয়া রাসূলুল্লাহ লা আকতুলান্না, হুজুর আমারে অনুমতি দেন, তাকে দ্বিখণ্ডিত করে তার মাথাটা অন্যদিকে বিচ্ছিন্ন করে ফেলবো, হুজুর আমার অনুমতি দেন। হুজুর বলেন, মাহ ইয়া ওমর, মাহ ইয়া ওমর, ওমর থামো, অধৈর্য হয় না, থামো। ওমর থেমে গেছে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছে এখানে তাদের ইচ্ছা মতো কোনো কাজ করতে পারে না। নবীজি তারা প্রশ্ন করলেন, ও বেদিন, তুমি আমার নবী মানো না? বলেন, না। কি করলে নবী মানবা? এবার বেদুইন বলেন, ওগো মুহাম্মদ, এই গুই সাপটা আমি যেটাকে মেরে বস্তাতে পুরাইয়া এনেছি, এই গুই সাপ যদি জিন্দা হয় এবং গুই সাপ যদি মানুষের মতো শুদ্ধ ভাষায়, সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় তুমি নবী হওয়ার সাক্ষী দে, তাহলে আমি তোমাকে নবী হিসেবে মেনে নিব। ইন আমানা বিকা দাব্বু লা আমানতু, ইন আমানা বিকা দাব্বু লা আমানতু। ও মুহাম্মদ, এই গুইটা যদি তোমার প্রতি ঈমান আনে, আমি তোমার প্রতি ঈমান আনব। গুইটা যদি জিন্দা হয়, ঈমান আনে, আমি তোমার প্রতি ঈমান আনব। নবীজি গুয়ের দিকে তাকাইলেন, ইয়া আইয়ুহাদ দাব্বু, ইয়া আইয়ুহাদ দাব্বু, ইয়া আইয়ুহাদ দাব্বু, আল্লাহু আকবার। নবীজি ডাক দিলেন, ও দব, ও গুই সাপ, ও গুই সাপ, ও গুই সাপ। ডাক দিতে দেরি, গুই সাপ দু চোখ দিয়া মিরমির করে তাকাইতে দেরি না। আল্লাহু আকবার। আমার ভাইরা, গুই সাপ যখন মিরমির করে তাকাইলেন, নবীজি বলছেন, ও গুই সাপ, মান তা'বুদু। নবীজি গুই সাপের সাথে কথা বলতেছে, মান তা'বুদু, তুমি কার ইবাদত করো? তোমার প্রভুকে, তোমার স্রষ্টাকে। গুই সাপ বলেন, আবুদুল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলু ওয়া ফিল জান্নাতি রাহমাতু ওয়া ফিন নারি আযাবু। আল্লাহু আকবার। নবীজি বলেন, গুই সাপের কথা যখন প্রশ্ন করলেন, গুই সাপ তুমি কার ইবাদত করো? গুই সাপ বলেন, আমি ওই স্রষ্টার ইবাদত করি যার আরশ আসমানে, যার রাজত্ব জমিনে, যার কুওয়াত আর ক্ষমতা হলো সাগরে, যার রহমত জান্নাতে, যার আযাব প্রতিফলিত হবে জাহান্নামে।
এইভাবে গুইসাপ যখন আওয়াজ দেয়, কথা বলতেছে, গুইসাপ চোখ দিয়া দেখতে দেখতে দুই পায়ের মধ্যে দাঁড়ায় গেলেন, দুই পায়ের মধ্যে দাঁড়ায় গেলেন, দুই পায়ের মধ্যে দাঁড়াইয়া এইভাবে দীপ্ত কণ্ঠে কথা বলতেছে। নবীজি এবার বলেন, ও গুইসাপ, এবার বলো মান আনা, আমি কে? আল্লাহু আকবার। কৌনাইনে মুখতার খুদা তুমকো বানায়া, কৌনাইনে মুখতার খুদা তুমকো বানায়া, উম্মত की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत का नबी है, ताजदार मदीना तुम्हें माहे अरबी है, ताजदार मदीना तुम्हें माहे अरबी है। अशजार ने दीते हैं नबूवत की शहादत, तशकीक कमर में है तुम अंगुल की इशारा, तशकीक कमर में है तू अंगुल की इशारा। अल्लाह अकबर। আমার ভাইরা, নবীজি বলছেন মান আনাম, ও গুইসাপ বলো আমি কে? বলো রে আমি কে, আমি কে? মান আনা। গুইসাপ দীপ্ত কণ্ঠে বলতেছে, আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া আনতা সাইয়্যিদুল কাউনাইন। আল্লাহু আকবার। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। আমার ভাইরা, গুইসাপ বলো মুহাম্মদ আনতা রাসূল রাব্বিল আলামিন, কুল কায়নাতের পালনেওয়ালার পক্ষ থেকে তুমি প্রেরিত রাসূল, তুমি শেষ নবী, তুমি নবীদের নবী, তুমি শ্রেষ্ঠ নবী, নবীদের শিরোমণি, সর্বনবীদের যত ইজ্জত আল্লাহ তাআলা তোমাকে একাই তত ইজ্জতের চেয়ে আরো বেশি দিয়েছে। আল্লাহু আকবার। এইভাবে দীপ্ত কণ্ঠে গুইসাপ বেদুইনের সামনে কথা বলতেছে। নবীজি এই কথা বলার পরে নবীজি এখন বেদুইনকে বলে, বেদুইন তুমি বলো এখন। ডেকে ডেকে বলেন, বেদুইন, ও বেদুইন, এবার বলো আমার ব্যাপারে তোমার কি ধারণা? এবার বেদুইন বলে, ও মুহাম্মদ, আমি গুইসাপকে মেরে এনেছিলাম, গুইসাপকে রক্তাক্ত করে এনেছিলাম, গুইসাপ ভালো হয়ে গেছে। 2 নম্বর, গুইসাপ জেদা হয়ে গেছে, জিন্দা হয়ে গেছে। 3 নম্বর, গুইসাপ কথা বলছে, ও মুহাম্মদ, এ তো কঠিন কাজ যখন আমার সামনে আমি দেখলাম, আর দেরি না, আর দেরি না, আমাকে লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুহাম্মদ, আমি সাক্ষী দেই তুমি আল্লাহর নবী, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। আমি সাক্ষী দেই তুমি আল্লাহর নবী। এই জন্য আল্লাহ বলুন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী দিলেন একটা গুইসাপ। শুধু গুইসাপ কেন, গুইসাপ তো এক সময় তার প্রাণ ছিল, এখন প্রাণ নাই, মরা। সে কথা বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আবু জাহেল আসছে, হাতের মুঠির মধ্যে কিছু কম করে নিয়ে আসে, কম করে পাথর, 6টা পাথর নিয়ে আসে। সঙ্গে হা আন্দর কাফে জাহেল বুয়াত, সঙ্গে হা আন্দর কাফে জাহেল বুয়াত, গুফতে আই আহমদ বগুই চিস্তে জুদ
گر رسول চিস্তে দردন্তম নেহাব চু খবরদারি যে রাজে আসমা আল্লাহু আকবার। আবু জেহেল হাতের মুঠির মধ্যে ছয়টা কঙ্করে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ওগো মুহাম্মদ, তুমি তো জমিন থেকে আসমানের খবর দাও, জান্নাতের খবর দাও, জাহান্নামের খবর দাও, আরশ কুরসি লৌহ কলমের খবর দাও। ও মুহাম্মদ, তাহলে এই জমিন থেকে কোটি কোটি মাইল দূরের খবর যদি দিতে পারো আর তুমি বলো সত্য নবী, তাহলে আমার হাতের মুঠির মধ্যে কি তুমি বলে দাও, আমার হাতের মুঠির মধ্যে কি আছে বলো। পাথর নিয়ে আয়। নবীজি বলছেন গুফতে জাহেল ইদা ওয়ামনাদের তরাস, গুফতে জাহেল ইদা ওয়ামনাদের তরাস, গুফতে আরে হকাজা কাদের তরাস, গুফতে আরে হকাজা কাদের তরাস। নবীজি বলেন আবু জেহেল, তোমার হাতের মুঠির মধ্যে যে জিনিস, এই জিনিসই যদি বলে আমি কে, আমি না বলে তোমার হাতের মুঠির মধ্যে যা আছে তাই যদি সাক্ষী দেয় আমি নবী, তাহলে তুমি ঈমান আনবানি। আবু জেহেল এটা তো অসম্ভব, মনে মনে বলে অসম্ভব। গুফতে জাহেল ইদা ওয়ামনাদের তরাস, গুফতে আরে হকাজা কাদের তরাস। আমার নবী মনে মনে বলেন আল্লাহ তাআলা এর যে আরো কঠিন জিনিসের জবানে খুলতে পারে, আল্লাহ খুলতে পারেনি। কথা বলেন পারেনি, আল্লাহ তো পারে। এই পাথর নবীজি সিস্টেম। আবু জেহেল কো মোহাম্মদ, আমি তো মনে করছিলাম যে আমার হাতের মধ্যে কি আছে তুমি বলো। তুমি যখন বলতো হাতের জিনিসও বলতো, তাহলে বলো হাতের জিনিস সাক্ষী দেব। নবীজি বলছেন দরমিয়ানে মুশতে উশজ পারাসক, দরমিয়ানে মুশতে উশজ পারাসক, দর শাহাদাত গুফতানা মদ বেদিরং, দর শাহাদাত গুফতানা মদ বেদিরং। আবু জেহেলের হাতের মধ্যে 6টি কঙ্কর ছিল, 6টি পাথর ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের মুঠির দিকে ইশারা করে বলেন আবু জেহেলের হাতের মুঠির মধ্যে যা আছে সাক্ষী দাও আমি কে, আমি কে, তোমরা সাক্ষী দাও। আবু জেহেলের হাতের মুঠির মধ্যে যা আছে সাক্ষী দাও। এই কথা বলতে দেরি আবু জেহেল হাতগুলি মুষ্টিবদ্ধ করে রাখতে চাইলেন, জোর করে চাইলেন, কিন্তু না, এখন দেখা যায় আবু জেহেলের মুষ্টিকে বেদ করে পাথরগুলি বের হয়ে গেছে। বের হয়ে বলেন ও মুহাম্মদ, আমরা সাক্ষী দেই আপনি আল্লাহর নবী, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ও মুহাম্মদ, আমরা সাক্ষী দেই, আমি সাক্ষী দেই আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, তুমি আল্লাহর নবী, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এবার আবু জেহেল বলেন গুফতে নাবুদ মিস্তে তু সাহের দেগার, গুফতে নাবুদ মিস্তে তু সাহের দিগার, সাহের আরা তাজে তুই সেরে তাজ। আবু জেহেল কথা এখন উল্টাই লিছে, কথা পাল্টাই লিছে। আগে তো বলছি ঈমান আনবো, কথা ঘুরে লিছে। মুহাম্মদ, তোমার মতো এমন জাদুঘর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। কথা সে ঘুরে লিছে, ঈমান আনছে না। শুধু এটা কঠিন থেকে কঠিন জিনিস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার ব্যাপারে সাক্ষী দিয়েছে। একদিন আবু জেহেল আরাশির এক ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগে না আগে আসছে আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, তারা এখানে একখানে বসা। আবু জেহেল নাই, অন্যরা অন্য সর্দাররা। সে আবু জেহেলের কাছে বাকিতে একটা উট বিক্রি করছে। বাকিতে আপ এন্ড ডাউন করতে করতে, উটের টাকার জন্য আপ এন্ড ডাউন করতে করতে তার জুতা এক জোড়া ছিঁড়ে গেছে। সে দেয় না, আজকা দেমো কালকা দেমো করতে করতে অনেক দিন ঘুরেছে। যে টাকা পাও না সে উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, তারা কাবার পাশে বসা, তারার কাছে কাছে ভাই আবু জেহেল আমার কাছ থেকে বাকিতে উট কিনছে, আমার টাকাটা দেয় না, টাকাটা পরিশোধ করে দেন। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে বসা, ওই যে দেখা যায় মুহাম্মদ, তার কাছে যাও, তার সাথে আবু জেহেলের সম্পর্ক ভালো, সে আদায় করে দিতে পারবে। অর্থাৎ তারা মনে করছে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কাছে গেলে আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাঞ্ছিত অপমানিত করবে, আর তারা তামসা চাইবে। গেছে তো আপনি কেডা, আপনি তো তারা বলছে আপনার কাছে আইতাম, আবু জাহেলের কাছে আমি টাকা পাই না, উট বিক্রির টাকা, সে আমার টাকা দেয় না, আপনি একটু লয়ে দেন না। নবীজি বললেন আরে আমি তো সর্দার না, সর্দাররাও এখানে বসে আছে। সে বলে যে তারাও তো আপনার কাছে আমারে পাঠাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর বুঝতে পেরেছে তারা আমি নবীকে লাঞ্ছিত অপমানিত করার জন্য পাঠাইছে। নবীজি বলেন আল্লাহর বান্দা চলো আবু জাহেলের বাড়িতে চলো, চলো আমার সাথে চলো। নবীজি আগে আগে চলেন আবু জাহেলের কাছে, যে আরাশির ব্যক্তির টাকা পাওনা, সে পিছনে পিছনে চলে। আমার ভাইরা, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের বাড়ির কাছে গেলেন। বাড়িতে গিয়ে দরজার মধ্যে কড়া নক করলেন। আবু জাহেল ঘরের ভিতরে খাইতেছে। আবু জাহেল নবীজি যে মাত্র দরজার মধ্যে কড়া নক করলেন, দরজার মধ্যে টুকি মারলেন, সাথে সাথে আবু জাহেল সাথে সাথে দেখা যায় কবুতরের বাচ্চার নেই, দরজার মধ্যে লুটে পড়েছে, দরজার মধ্যে লুটে পড়েছে। অন্য যারা উতবা সাইবা তারা দৃশ্য তো উল্টা দেখে, তারা মনে করেছিল মুহাম্মদকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে। এখন দেখে আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই হাত জোর করে দাঁড়াইছে, কবুতরের বাচ্চার নেই কাঁপতেছে, দুই হাত জোর করে দাঁড়াইছে, কবুতরের বাচ্চার মতো কাঁপতেছে। তারা বলেন আবু জাহেল আমাদের সাথে থাকলে বলেন মুহাম্মদকে এই করব সেই করব, কিন্তু আমরা যখন থাকি না মুহাম্মদের সাথে থাকলে সে মুহাম্মদের সাথে মিল লেগে যায়। সুতরাং আমরা তারা সর্দার মানি দিক কেন, সর্দার আজকে আসক, সর্দারগিরি ছুটাইমু, বরাক বাসের গুটটা দিয়ে আজকে বাইরে কুদামু, ঠিক করাম আজকে আয়োগ। তারা মনে করছে এই অবস্থা রয়েছে। আবু জাহেল এই অবস্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইছে, মুহাম্মদ বাতিজাক তুমি যদি কো আমি ঘরের ভিতরে গিয়ে টাকা নিয়ে সে আমার কাছে যা পাওন না এত দিন যে ঘুরাইছি আরো বাড়াই একদম। সুবহানাল্লাহ। নবীজি কো জান চাচা চেহারা লইন। এবার আবু জাহেল ঘরের ভিতরে গিয়া টাকা নিলেন, নিয়া আরো বেশি টাকা এনেক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যে টাকা পাওনাওয়ালা তার কাছে টাকা দিলেন, আর দিয়ে বললেন আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি যে অন্যায় করেছি ভুল করেছি এই জন্য আরো বাড়তি টাকা আমি তোমার দিলাম, বাড়তি টাকাও দিলাম। নবীজি আরাশির টাকা পাওনাওয়ালার কাছে টাকা দিলেন, তুমি চলে যাও, নবীজিও কাছে জাকাত। আবু জাহেল এখন ওই যে সঙ্গীরা যে বই রয়েছে কাবার কাছে সর্দাররা এখানে যাইতেছে, তারা লাড়ি ছুটো লিয়া দাঁড়িয়ে রয়েছে আগের তুই যে আবু জাহেল আইবার যা কাবু বানাইলাম সর্দারকে ছুটাই দেব। আবু জাহেলকে আবার বলেন ও আবু জাহেল আমরা তোমাকে সর্দার মানি হিসাবে, তুমি সর্দার, সুতরাং না মানলে তুমি সর্দারি ছুটতে গেছে। আমরা দেখলাম মুহাম্মদের সামনে দুই হাত জোর করে দাঁড়াইছ, আর টাকা যে পাওনা টাকাও ঘর থেকে এনে টাকা দিয়েছ। আবু জাহেল বুঝলাম না এই কাজটা তুমি কেন করলাম, মুহাম্মদ তোমার সাথে থাকলে তার সাথে বাইল তোমার ভালো। এবার আবু জাহেল বলে ও আমার জাতির লোকেরা, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা, তোমরা শোনো, আমাকে ভুল বুঝিও না, আমার ঘরের দরজায় মুহাম্মদ কোরআন করতে দেরি, আমার ঘরের দরজায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়া টাচ করতে দেরি, আমার ঘরটার মধ্যে ভূমিকম্প হইতে দেরি হয় না। আল্লাহু আকবার। আমি যখন দেখলাম যদি আমি ঘর থেকে না বাইর হই
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরজার মধ্যে টুকি দেওয়ার কারণে আমি যদি বাইর না হই, দেখলাম গড়টা যেন আমার উপর পড়ে যায়, ভূমিকম্পের কারণে গড় আমার উপর পড়ে যায়, এই জন্য আমি সাথে সাথে দরজায় চলে আসলাম। আর দ্বিতীয় হলো, আমি মুহাম্মদের সামনে 2 হাত জোর করে দাঁড়াইছি। কেন দাঁড়াইছি জানোনি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কাঁধের মধ্যে 2টা সাপ দেখলাম। আল্লাহু আকবার। 2টা সাপ, এক সাপের চোয়াল হলো উপরে, এক সাপের টুট হলো উপরের টুট হলো আমার মাথার উপর, মুহাম্মদের মাথার উপর, আরেকটা টুট হলো জমিনে। সাপে সাপরিল বাসা প্রাঞ্জল বাসা বলে, আবু জেহেল টাকা দিবে না আমার পেটের মধ্যে আইবে, টাকা দিবে না আমার পেটের মধ্যে আইবে। আবু জেহেল বলে, তোমরা বলো ওই সময় কি আমি টাকা দিতাম না সাপের পেটে যাইতাম? তারা করতে হইলো তো বাচ্চা দাহনি বালা, টাকা টাকা দৌনই দিলে বালা, টাকা দৌনই ভালো। আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন ইজ্জত সম্মান দিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ইজ্জত দিয়েছে, আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআজরান غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون। আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী, আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করার জন্য কাজ করেছে। মুসা নবী হিজরত করেছে আল্লাহকে রাজি করার জন্য। ঈসা নবী আল্লাহকে খুশি করার জন্য কাজ করেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর 7 মাস 7 দিন পর্যন্ত জেল খেটেছে আল্লাহকে খুশি করার জন্য। ইব্রাহিম নবী আল্লাহকে খুশি করার জন্য তার ধন সম্পদ সবকিছু ব্যয় করে দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য। সন্তান সহ স্ত্রীকে নির্বাসন দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য। সন্তানকে কুরবানি দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য। নিজে অগ্নিতে নিক্ষেপ হয়েছে, আগুনে পড়েছে আল্লাহকে খুশি করার জন্য। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন আসে, আল্লাহ বলেন, ও নবী, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু, সব নবীরা আমাকে খুশি করার জন্য কাজ করেছে, আর আমি আপনাকে খুশি করার জন্য কাজ করি। আল্লাহু আকবার। ও নবী, আপনাকে খুশি যতক্ষণ পর্যন্ত আপনি খুশি হবেন না, আপনাকে আমি খুশি করেই ছাড়ব। আপনি খুশি হইলে আমি দেওয়া থামব, এর আগ পর্যন্ত আপনাকে দিতেই থাকবো। আল্লাহু আকবার। নবীজি এবার বলেন, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা। ও বন্ধু, আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব। যতক্ষণ আপনি সন্তুষ্ট না হইবেন ততক্ষণ আমি দিতেই থাকব। আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর নবীজি বলেন, ওয়াল্লাহি লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি মিনান নার। ওয়াল্লাহি লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন নার। নবীজি বলেন, আল্লাহ তুমি যখন আমাকে এখতিয়ার দিয়েছো আমাকে খুশি করে ছাড়বা, আয় আল্লাহ, আমার একটা উম্মত গুনাহগার উম্মত, ইমানদার যদিও গুনাহগার, আমার একটা উম্মতকে জাহান্নাম থাকলে আমি নবী কোনোদিন খুশি হব না। আল্লাহু আকবার। আমি খুশি হব না। এই জন্য আমার ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত সম্মান, এত ইজ্জত আল্লাহ দিয়েছে। নবীজি মান শুনো তাহার শান, নবীজি মান শুনো তাহার শান। যার প্রেমেতে পাগল হইল রহিম রহমান, নবীজি মান
শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। গাছ বৃক্ষ তরুলতা বুঝলো নবীর শান, এক নজর দেখিতে পেরে করি তো সালাম, নবীজি ঈমান শোনো তাহার শান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এমন শান আর মান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, কিয়ামতের ময়দানে আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হইবেন আপনাকে খুশি করব। আপনার উম্মতের মধ্যে যত পরিমাণ ঈমান যাদের আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে আনেন। নবীজি বের করে আনবে। এরপর আল্লাহ বলবেন, যাদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাদেরকে বের করেন, আবার বের করব। আবার আল্লাহ বলবেন, যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করেন। নবীজি বলেন, আল্লাহ জব বুঝি না, সরিষাও বুঝি না, যাররাও বুঝি না, আমার একটা উম্মত জাহান্নামে থাকলে আমি নবী সন্তুষ্ট হব না। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। আমার ভাইরা, আমার নবীকে আল্লাহ তাআলা এত সম্মান, এত ইজ্জত দিয়েছে, এত ইজ্জত আর সম্মান দিয়েছে। আমার নবী কুল কায়নাতের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইছে, আল্লাহ রব্বি আরিনি আনজুর ইলাইক, আয় আল্লাহ তাআলা আমি তোমাকে দেখতে চাই, আমাকে দেখা দাও। আল্লাহ বলেন, লান তারানি। লান শব্দটা ভবিষ্যতে দৃঢ়তার সাথে কোনো কিছুকে নিষেধ করার জন্য আসে। আল্লাহ বলেন, লান তারানি, ও বন্ধু মুসা আপনি আমাকে দেখতে পারবেন না, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। ও মুসা তুমি পর্বতের দিকে তাকাও, পর্বতের দিকে তাকাইলে আমি আল্লাহ তাজাল্লা দিব। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জালাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শর্ত দিয়ে দিলেন, ও মূসা আমাকে দেখতে পারবা, যে পাহাড়ের মধ্যে দাঁড়াইছো পাহাড়টা যদি স্থির থাকে তাহলে আমাকে দেখতে পারবা। আল্লাহ যখন তাজাল্লি দিলেন পাহাড় গলে শেষ হয়ে গেছে, পাহাড় শেষ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চান নাই। আল্লাহ বলেন, নবী আপনি তো আমার কাছে চান নাই, দেখতে চান নাই। আল্লাহ বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহু আকবার। আমার নবী আল্লাহর কাছে চান নাই, দেখার জন্য চান নাই। আল্লাহ বলেন, বন্ধু আপনি তো আমাকে দেখার জন্য চান নাই, আমি না চাওয়াতে আমি আল্লাহ আপনাকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিলাম, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে নিলাম। প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা দূর, 500 বছরের রাস্তা পুর। দ্বিতীয়টা 500 বছরের রাস্তা দূর, 500 বছরের রাস্তা পুর। তৃতীয়টা তেমন, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমটা তেমন। এমনভাবে লাজমান লামকান পার করে এক, সিদরাতুল মুনতাহা পার করে এক, লাম অর্থাৎ লৌহ কলম পার করে এক। আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা আছে। এক একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 1000 বছরের রাস্তা। আল্লাহ বলেন, বন্ধু এই 70,000 নূরের পর্দা পর্যন্ত ভেদ করাইয়া সবগুলি পর্দা পার করাইয়া আমি আল্লাহ আপনাকে দুইটা ধনুক যেইভাবে পাশাপাশি হয় আমি আল্লাহ আপনাকে একেবারে পাশাপাশি বসাইলাম। আল্লাহু আকবার। মুসা নবী আরো চাইছে, আল্লাহ রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমার বক্কটা
প্রশস্ত করে দাও, একটু প্রশস্ত করে দাও, আমার বুকটার একটু প্রশস্ত করে দাও, ফাঁস করে দাও। আমার নবী চান নাই। আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? আল্লাহ এমনিই দিছে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে চাইছে, কি চাইছে? ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন। আল্লাহ বলেন ও বন্ধু, আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম নবী বলেন, আয় আল্লাহ তাআলা পরবর্তী যারা আছে তাদের মধ্যে আমার সম্মান ইজ্জত বাড়ায়া দাও। আমার নবী চান নাই, ইব্রাহিম নবী চাইছে। না চাওয়াতে আল্লাহ বলেন ও রাফা'না লাকা যিকরাক, ও বন্ধু আপনার ইজ্জত সম্মানকে আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। ইব্রাহিম নবী আরো চাইছে, ও জাআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, আয় আল্লাহ আমারে জান্নাতুন নাঈমের অধিবাসী বানাও, জান্নাতুন নাঈম আমারে দান কইরো। ইব্রাহিম নবী চাইছে, আমার নবী চান নাই। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আপনাকে আমি কাউসার দিলাম, মানে জান্নাতের মালিক বানায় দিলাম। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার কিয়ামতের ময়দানে লাঞ্ছিত করো না, ওয়ালা তুখজিনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ যেদিন তুমি সবাইকে উঠাইবা ওই দিন আমার লাঞ্ছিত করো না। আমার নবী আল্লাহর কাছে কোনো কিছু বলেন নাই। আল্লাহ বলেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা, ও নবী আমি আপনাকে কিয়ামতের ময়দানে লাঞ্ছিত করব না, অপমানিত করব না। অন্য নবী যা ছায়া পায় নাই, আমার নবী না ছায়াই তা পাইছে, না ছায়াই পাইছে। পড়া বললাম আমার নবীর শাহানার মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা মুহাম্মদ, অর্থ হইছে চির প্রশংসিত, 4টা অক্ষর। আহমদ 4টা অক্ষর, আল্লাহর নামও 4টা অক্ষর। মুহাম্মদ নামের মধ্যে কোনো নুক্তা নাই, কোনো ফুটা নাই। আহমদ নামের মধ্যে কোনো ফুটা নাই, আল্লাহ নামের মধ্যে কোনো ফুটা নাই। আল্লাহ বলেন ও বন্ধু আপনি আর আমার মধ্যে গভীর আর নিবিড় যে সম্পর্ক, এটা এর মধ্যে প্রমাণিত হয়। আপনার নামের মধ্যে কোনো ফুটা নাই, আমার নামের মধ্যে কোনো ফুটা নাই। আপনার নামের মধ্যে অক্ষর আছে 12টা, আমার নামের মধ্যে অক্ষর আছে 12টা। এখানেও আমার সাথে আপনার গভীর আর নিবিড় একটা সম্পর্ক, এটা প্রমাণিত করে। আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সম্পর্ক, এটা প্রমাণিত করে। সুতরাং যেইভাবেই জান আমার নবীর শান আর মান, আমি যে আয়াতটা যে প্রথম পড়ছি, এটা প্রথমেই নুন ওয়াল কলাম, নুনের কিছু ব্যাখ্যা আছে, নুনের কিছু ব্যাখ্যা আছে। নুন বলতে এটা একটা মাছকে বুঝাইছে, মাছ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা নুন একটা মাছ। কোন মাছ? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে চলে গেছিল। 4টা অন্ধকার, রাতের অন্ধকার, সাগরের অন্ধকার, একটা মাছ খাইছে তারা, এই মাছের অন্ধকার, এই মাছটার আরেকটা মাছ খাইছে। 4টা অন্ধকারের মধ্যে আল্লাহ বলেন ইন্নী কুনতু মিনাল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা অন্ধকারের ভিতরে থেকে আল্লাহকে ডাকলেন, আয় আল্লাহ তাআলা আমি অপবিত্র, আমি গুনাহ করে ফেলেছি, আমি অপরাধী, আমি জুলুম করে ফেলেছি, তুমি তো পবিত্র রব্বুল আলামিন। আমি 4টা অন্ধকারের মধ্যে পড়ে আছি। এইভাবে আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ বলেন ও ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাস্তাজাবনা লাহু, আপনি যা আমার কাছে চাইছেন আমি আল্লাহ কবুল করে নিলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আপনাকে আমি পেরেশানি থেকে মুক্তি দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে আমি মুমিনদেরকে প্রতিদান দিয়ে থাকি, যা দিয়ে থাকি। ওই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 অন্ধকার থেকে যেমন বাঁচাইছে, আল্লাহ বলেন নুন ও নবী নুন প্রথম দিলাম এই জন্য ইউনুস নবীকে যেমন আমি 4 অন্ধকার থেকে বাঁচাইছি। উতবা সাইবা ওলীদ ইবনে মুগীরা আপনারা পাগল বলে, মাতাল বলে, আপনারা কাহিন বলে, জাদুকর বলে, মৃত্যুক বলে, আমি আল্লাহ তাআলা তাদের অপবাদ থেকে বাঁচাইয়া আপনার ইজ্জত সম্মানকে সব চাইতে উপরে আমি আল্লাহ তাআলা দান করে দেব। আল্লাহু আকবার। আরেক তাফসীর হইছে নুন নমরুদের মাছ। নমরুদের মাছ করতে
নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে গিয়ে, ছোট্ট করে কই, নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে গিয়ে তীর মারছিল যে আল্লাহরে মেরেলাম। আল্লাহ ফেরেশতা বাড়িছে, ধরে তীরটা ধর, একটু মাছের রক্ত লাগাই দে। রক্ত লাগাই দিছে মাছে, নমরুদ মনে হচ্ছে আল্লাহ শেষ। পরে তার ল্যাংড়া আমার সাথে মারছে। আল্লাহ বলেন, ও বন্ধু, নমরুদ যেইভাবে আমি আল্লাহ তাআলাকে মারতে চেয়েছিল, যেমন কোন স্পর্শ করতে পারে নাই, ইব্রাহিমকে দমায় রাখতে পারে নাই, আমি আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত সম্মান এমন ভাবে দিব, আপনাকে কেউ দমায় রাখতে পারবে না, আপনাকে কেউ অসম্মানী কইরা রাখতে পারবে না, যেহেতু আল্লাহ তার জিম্মাদারি। নবীজি একসময় শুয়ে রইছে যুদ্ধ থেকে, এক জায়গার মধ্যে তলোয়ারটা রাইখা ঘুমাইতেছে। এক ইহুদি গেছে গিয়া নবীজি ঘুমন্ত তলোয়ারটা লইছে, লইয়া নবীজির মৃদু আঘাত করছে, মৃদু ভাবে ছোট্ট করে আঘাত দিছে। নবীজি উঠছে, মাই ইয়াসিমুনি মিন্নি, ও মুহাম্মদ, আমার হাত থেকে তোমার কেডা বাঁচাইব? এখন যেহেতু আমার হাতে তলোয়ার, তুমি খালি। নবীজি বলছেন আল্লাহ, এই কথা বলছে। নবীজির কোনো ভয় ভীতি নাই, ভীতি সন্ত্রস্ত নাই, বলছে আমার বাঁচাইব কে? আল্লাহ। এই কথা বলতে দেরি, সাথে সাথে তার হাত থেকে কাঁপতে কাঁপতে তার হাত থেকে তলোয়ার পড়তে দেরি নেই। নবীজি এখন বলে, আমার হাত থেকে তোমার কেডা বাঁচাইব? তুমি আর বাঁচাইতে পারবে? না, বাঁচানো বলে একমাত্র আল্লাহ। যাও আকাশের আগ খুদ খুদা হাফেজ শাওয়াদ, মুর্গ মাহি মরওয়ারা হার শাওয়াদ। আকাশের আগ খুদ খুদা হাফেজ শাওয়াদ, মুর্গ মাহি মরওয়ারা হার শাওয়াদ। والليل مهم زلف محمد کی ترنم، والشمس میں رخسارہ احمد کی ترنم، والشمس میں رخسارہ احمد کی ترنم، والفجر میں ہے صبح رسالت کی بشارت، والعصر میں ہے دور نبوت کی بشارت، والعصر میں ہے دور نبوت کی بشارت، ہر پھول میں روئے مدینہ کی تبسم، شاخوں کی لچک میں قد آقا کا تکلم، شاخوں کی لچک میں قد آقا کا تکلم، یاسین سے مولا نے کو بھی اس کو پکارا، توسینوں کو بھی اور کو بھی حامیم و اشارہ، توسینوں کو بھی اور کو بھی حامیم و اشارہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ لا الہ لا الہ الا اللہ، لا الہ। এই কলিমার জন্য হুসাইন শহীদ হইলেন কারবালায়, জান চলে যায় মান চলে যায় তবু জবানে ইল্লাল্লাহ।